বেশিক্ষণ বসে থাকলে পা অসাড় হয়ে যাওয়া বা অবশ হয়ে যাওয়া এটা কি কোনো সাধারণ বিষয়? নাকি এটি অন্য কোনো বিপদের কোনো ইঙ্গিত? সাধারণত এটা একটা সাধারণ বিষয়ই হয়ে থাকে। তবে মাঝে মধ্যে এটি কিন্তু স্নায়ু রোগ অথবা রক্ত সঞ্চালনের রোগের ইঙ্গিত করে থাকে। আপনি যদি অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসে থাকেন এবং শক্ত কোনো জায়গায় এবং পা যদি আপনি ক্রস করে বসেন তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা স্নায়ুর উপরে একটা অস্থায়ী চাপ তৈরি করে। সেই অস্থায়ী চাপ থেকেই এই পাটা হঠাৎ করে ঝিঝি করে অবশ হয়ে যেতে পারে বা অসাড় হয়ে যেতে পারে। তবে এটি কিছুক্ষণ হাঁটাচলা করলে বা কিছুক্ষণের মধ্যেই সাধারণত ঠিক হয়ে যায়। কিন্তু যদি এটি দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ প্রায় এটি সারাদিনব্যাপী থাকে, ২৪ ঘন্টার বেশি থাকে অথবা বারবার হয় বা হাঁটতে গেলে পা অসাড় হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের এটা অন্য কিছুর ইঙ্গিত সেটা বুঝতে হবে। সেটা কি? সেটা সাধারণত নার্ভের চাপের জন্য হয়ে থাকে, যেমন sciatica আমরা বলি, যেটা হচ্ছে আমাদের ডিস্ক প্রোলাপস। সেই ডিস্ক প্রোলাপস হয়ে যখন নার্ভটা চাপ খেয়ে যায়, তখন এটা হয়ে থাকে এবং তখন এটা বেশি সময় যাবৎ থাকে। আবার কিছু ক্ষেত্রে যেমন রক্ত সঞ্চালনের ব্যাঘাতের জন্যও কিন্তু পাটা অবশ বা অসাড় হয়ে যেতে পারে এবং যারা সাধারণত ধূমপান করেন তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়। সেটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যাদের থাকে, তখন কিন্তু রক্তনালীর যে ইন্টারনাল ডায়ামিটারটা থাকে সেটা চিকন হয়ে যায়। তখন কিন্তু রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত হয়। তবে সাধারণ ক্ষেত্রে বেশিক্ষণ শক্ত জায়গায় বসে থাকলে, পা ক্রস করে বসলে কিন্তু অস্থায়ী চাপের জন্যই পাটা অসাড় হয়ে যায় এবং যা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায়। তো এসব ক্ষেত্রে যেটা বলা হয় যে আপনি সঠিক ভঙ্গিতে বসবেন এবং পা ক্রস করে বসবেন না। খুব শক্ত জায়গায় বসা এভয়েড করতে হবে এবং সেটা আপনি ১০-১৫ মিনিট পর সেই পজিশনটাকে একটু চেঞ্জ করতে হবে। বেশি পরিমাণ পানি খেতে হবে। অনেক সময় ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স এর জন্যও হয়। সেজন্য মাঝে মধ্যে শরীরে যে খনিজ লবণ আছে তা চেক করতে হয় এবং খনিজ লবণের যেন ঘাটতি না হয় সেটা দেখতে হয়। এভাবেই আপনি এই সমস্যার সমাধান পাবেন।